আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো উত্তরাধিকার কর নিয়ে। উত্তরাধিকার করের যে বিষয়টা, এটা সম্পূর্ণ বাংলাদেশে একটা নতুন একটা বিষয়। কারণ কি, এর আগে কখনোই উত্তরাধিকার করের যে প্রচলন, এটা বাংলাদেশে ছিল না। নতুন করে সরকার এবং এনবিআর অর্থাৎ রাজস্ব বোর্ড মিলে নতুন যে চিন্তাভাবনা এবং আলাপ আলোচনা চালাচ্ছে, তার বিষয়বস্তু হচ্ছে উত্তরাধিকার কর কিভাবে নির্ধারণ করা যায় বা কিভাবে করলে জনগণের জন্য ভালো হয়, সরকারের জন্য ভালো হয়। তো এই নিয়ে আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি, উত্তরাধিকার করটা কেমন হতে পারে। যদিও এই আইনটা এখনও বলবৎ হয়নি, সরকার এবং এনবিআর অর্থাৎ রাজস্ব বোর্ড মিলে একটা চিন্তাভাবনা এবং বৈঠক অনবরত চালাচ্ছে একটাই কারণে, যে উত্তরাধিকার করটা কিভাবে করলে সরকার এবং জনগণের জন্য ভালো হয়। তো প্রাথমিক যে আলাপ এবং আলোচনা, সেটার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি উত্তরাধিকার কর কিভাবে নির্ধারণ হবে, সেটা হচ্ছে আমি যদি সন্তান হই, আমার বাবা এবং মার যে সম্পত্তি আমি যে পাবো উত্তরাধিকার হিসাবে, এটার কর থাকবে সর্বনিম্ন। এছাড়া আমি যখন আমার ভাই বোনের মাধ্যমে একটা সম্পত্তি পাবো, তখন দেখা যাচ্ছে এই যে করটা, এই করের পরিমাণটা কিছুটা বাড়বে। এবং আমি যদি আমার দাদি নানি বা নানা দাদার সাথে কোনো সম্পত্তি পাই ডাইরেক্ট, আমার বাবা বা মা ছাড়াই, মধ্যবর্তী বাবা এবং মা ছাড়াই আমাকে দাদা এবং নানি যদি কোনো উত্তরাধিকার করতে চাই বা সম্পত্তি দেয়, তো সেক্ষেত্রে যে করটা আসবে সেটা আরেকটু বেশি। এরপরে আরেকটু যা দূরের সম্পর্কের, অর্থাৎ এমনও হতে পারে যে কারো মামা, মামি, চাচা, ফুবু, সাধারণত এই ধরনের মানুষগুলোর সাথে সম্পত্তি কেউ পায় না, তারপরেও যদি পাই, তো সেক্ষেত্রে করের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে। তো উত্তরাধিকার করের যে বিষয়টা, সেটা এইভাবেই নির্ধারণ হবে বলে আমি আশাবাদী। উত্তরাধিকার করের যেটা আরও অনেক আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে উত্তরাধিকার কর একজন মানুষ দিতে গেলে তখন তো বলবে, দেখা যাচ্ছে যে আমার বাবা তো এই সম্পত্তির কর বা ট্যাক্স অলরেডি সরকারকে দিয়ে দিচ্ছে, ওই একই সম্পত্তির ট্যাক্স বা কর আমি কেন দেব। তো এইগুলা নিয়েও যাতে কোনো ঝানঝট বা সমস্যার সৃষ্টি না হয়, এইগুলা নিয়েও ব্যাপক আলাপ আলোচনা চলছে এনবিআর অর্থাৎ রাজস্ব বোর্ড এবং সরকারের মাঝে। তো অতি দ্রুতই আমরা আশাবাদী এই নিয়ে একটা পূর্ণাঙ্গ আইন বা একটা নিয়ম নীতি, সেটা জনগণকে সরকার জানাবে। তো তার মাধ্যমেই উত্তরাধিকার যে করের যে প্রচলন, নতুন যে কর বর্ষ আসছে 2026 এবং 27, তো সেখান থেকে চালু হবে বলে আমি আশাবাদী। তো উত্তরাধিকার করের যে বিষয়টা, যে আমরা একবার যদি ট্যাক্স দিয়ে দিই, তাহলে আমরা আবার ট্যাক্স আবার দেব যখন সম্পত্তিটা এক উত্তরাধিকারের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, বা একজন মালিকের কাছ থেকে একজন উত্তরাধিকারের কাছে যাচ্ছে, তখনই আবার নতুন করে যে ট্যাক্সের যে বিষয়টা, এটা আবার চলে আসবে। পৃথিবীর অনেক অনেক দেশেই উত্তরাধিকার কর বা ট্যাক্সটা প্রচলন আছে, আবার অনেক অনেক দেশেই নেই। তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষই ব্যাপক চিন্তার মধ্যে আছে, যে এই আমরা যদি এই ট্যাক্সটা দিই, তাহলে আমাদের ওপর ব্যাপক জুলুম হবে। আমি আশাবাদী যে এটা নিয়ে সর্বোচ্চ পরিমাণ একটা সুন্দর একটা ট্যাক্সের নীতি, এটা সরকার এবং এনবিআর এটা অতি শীঘ্রই বাস্তবায়ন করবে এবং গেজেট আকারে বা আইন আকারে প্রকাশ করবে। এখন কথা হচ্ছে যে উত্তরাধিকার ট্যাক্সের যে বিষয় বা করের যে বিষয়, এটা কিভাবে হবে বা কোথায় কিভাবে দিতে হবে। তো এটা নিয়ে যে প্রাথমিক যে আলাপ বা আলোচনা হচ্ছে বা হয়েছে, সেটা হচ্ছে যে যখন কারো সম্পত্তি একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা হবে, যখন নাম জারি করা হবে বা মিউটেশন করা হবে, যারা কোর্ট কেস কাছারিতে বেশি চলাফেরা করছে বা নিজেদের সম্পত্তিটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে মিউটেশন বা নামজারি করেছে, তারা এই বিষয়টা জানে যে কিভাবে করতে হয়। তো ঠিক ওই সময়তেই দেখা যাচ্ছে যে একটা চার্জ বা ট্যাক্স, ওটা সরকার নিয়ে নেবে ঠিক ওই সময়তেই। তারপরে আপনারা যখন প্রতি বছর রিটার্ন সাবমিট করবেন, তো তখন দেখা যাচ্ছে যে ওই যে যে পরিমাণ মিউটেশনের সময় বা নামজারির সময় ট্যাক্সটা কেটে নিয়েছে, ওটা রিটার্নে দেখাই দিতে হবে। আর আরেকটা ভুল যেটা সব মানুষ আসলে করে বা করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে কারোর নামে ফ্ল্যাট বা জমি জায়গা থাকলে মনে করে যে এটা না দিলে ভালো হবে। কিন্তু
আপনারা মনে রাখবেন আপনাদের অলরেডি যে আপনারা যখন জমি জায়গা কিনেছেন তখন আপনাদের একটা টিন নেওয়া হয়েছে, তো ওই টিনটা কিন্তু নাম্বারটা কিন্তু সরকারের কাছে চলে গেছে। সুতরাং এগুলা লুকানোর কোনো চেষ্টা করে আসলে কোনো লাভ নেই, বরং আপনার নিজেরই হয়রানির শিকার আপনাকে নিজেকেই হতে হবে। তো এই ছিল উত্তরাধিকার ট্যাক্স বা কর নিয়ে আজকের আলাপ আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাকে জানাবেন যে পরবর্তী আর কোন কোন ভিডিও আমার করা উচিত, আপনারা সেগুলো অবশ্যই আমাকে পরামর্শ দেবেন। ধন্যবাদ।